অন্যদিকে ফের গ্রেপ্তার বাংলাদেশি, বনগাঁ থেকে গ্রেপ্তার 3 জন বাংলাদেশি যুবক ও একজন মহিলা। বনগাঁ রেলবাজার থেকে প্রথমে আটক করা হয়, পরে তাদের গ্রেপ্তার করা হয়। ভিন রাজ্যে কাজ করত ধৃতরা, চোরা পথে বাংলাদেশে যাওয়ার আগে বনগাঁয় গ্রেপ্তার করা হয় তাদের। মালিকতলার মুরারিপুকুরে গয়নার দোকানে চুরি, কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরির অভিযোগ। ছিল না কোনো সিসিটিভি। দোকানের টালি চাল খুলে ঢোকে দুষ্কৃতীরা, এখনো অধরা দুষ্কৃতীরা। কেন্দ্রীয় সরকারি অফিসারদের মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের অনেককে নিয়োগ করা হয়েছে, প্রত্যেকে খবর রাখুন, আমার বিশদে তথ্যটা চাই। আর এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। এসআইআর নিয়ে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার নজিরবিহীনভাবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কেন্দ্রীয় সরকারি অফিসারদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। সূত্রের খবর, এসআইআর এর শুনানিতে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। নজরদারির জন্য প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে, রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি গ্রুপ বি আধিকারিকদের ওই পদে নিয়োগ করা হবে। তারা ইআরও, এইআরও এবং বিশেষ পর্যবেক্ষককে সাহায্য করবেন। এই আবহে সোমবার বিএলএদের সঙ্গে বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আমি খবর রাখি তো, সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। বিরোধীদের পাল্টা অভিযোগ, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আদতে হুমকি। আপনি কে যে মাইক্রো অবজারভার কোথা থেকে আসছে তার ডিটেল নেওয়া? ওটা ইলেকশন কমিশনের নৈতিক অধিকার। অতএব মুখ্যমন্ত্রী হিসাবে অনধিকার চর্চা করবেন না। কাকে নিয়োগ করবে, কোথা থেকে নিয়োগ করবে তা ইলেকশন কমিশনে বুঝবে। ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি করতে যাবেন না। অতএব এ সমস্ত মিটিংয়ের ময়দানে দাঁড়িয়ে মানুষকে বলার জন্য নানা রকম ভাবে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন, আসলে কিচ্ছু করতে পারবেন না। মাইক্রো অবজারভার নিয়োগ এবং মাইক্রো অবজারভার হিসেবে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নিয়োগের এই দাবি আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 3রা ডিসেম্বর এই নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন বিরোধী দলনেতা। সেখানে তিনি লিখেছিলেন, এসআইআরের দ্বিতীয় পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ। চূড়ান্ত ভোটার তালিকা স্বচ্ছ হচ্ছে কিনা তা এই পর্যায়ের উপরই নির্ভর করবে। এরপর চিঠিতে তিনি লেখেন, এসআইআরের দ্বিতীয় পর্যায়ে মাইক্রো অবজারভারদের তদারকিতে থাকা উচিত। নিরপেক্ষতা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা উচিত। মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দলাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি। সেগুলো কি করবে? খাবে না খই চড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না, ওদের ইয়ারিং দিয়ে দিন একটা করে। ওনাদের কুকর্ম, ওনাদের পাপ যারাই ধরবে, যারাই সেই ব্যাপারে কথা বলবে, সব হয়ে যাবে বিজেপি। আর ওনাদের হয়ে যারা চুরি করবে, চুরিতে সাহায্য করবে, লুটে সাহায্য করবে, তারা সবাই নন বিজেপি। অতএব সেই কারণে মমতা ব্যানার্জির এই ব্যাখ্যা বাংলার মানুষ বুঝে গিয়েছে। প্রকারান্তরে হয়তো উনি বলতে চাইছেন যে মাইক্রো অবজারভার অথবা যে কেউ যদি রাজ্য সরকারের কর্মী হয়, তারা কি সবাই তৃণমূল? যে লোক সরকারের কর্মচারী, যে সরকারই হোক না কেন, তাদেরও কিছু বুদ্ধি বিবেচনা আছে। এটা উনি বুঝতে চান না বলে ওনার ধারণা যারা রাজ্য সরকার সব বুঝি ওনার বশংবদ্ধ হবে, অতএব যারা কেন্দ্র সরকার সব বুঝি বিজেপির বশংবদ্ধ হবে, এটা সত্য নয়। সিইও অফিস সূত্রে দাবি, কোনো বাইরের রাজ্যের আধিকারিক মাইক্রো অবজারভার নয়, এ রাজ্যের কেন্দ্রীয় সরকারি আধিকারিকরাই মাইক্রো অবজারভার। 24শে ডিসেম্বর নজরুল মঞ্চে 2 দফায় মাইক্রো অবজারভারদের নিয়ে মিটিং করবে নির্বাচন কমিশন। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।